চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি ভাইয়ের রিসেপশনে গিয়ে আমরা কে খেলাম। বাইরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে রেডি হয়ে সবাই চলে এসেছি। ঢুকেই দেখলাম ফুচকা স্টল। ফুচকা খেতে বরাবরই ভীষণ পছন্দ করি, তারপর যদি হয় বিয়েবাড়ির ফুচকা তাহলে তো কোনো কথাই হবে না। বেশ বড় বড় সাইজের ফুচকা। বরকে বললাম ওনার ফুচকার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, অমনি আমি টপাটপ খাওয়া শুরু করে দিয়েছি। কিন্তু কফিও ছিল, একটু কফিও খেয়ে নিয়েছিলাম। তারপর বসে পড়লাম খেতে। আর এই হচ্ছে আজকে রিসেপশনের মেনু কার্ড। প্রথমেই দিয়ে গেল জলের বোতল আর লেবু। তারপরে কিন্তু পাতে পড়ে গেছে গরম গরম রাধাবল্লভী আর তার সঙ্গে চানা মশলা। রাধাবল্লভীটা বেশ মিষ্টি মিষ্টি খেতে ছিল আর চানা মশলাটা পুরো ব্যালেন্সড। প্রথমেই একটুখানি রাধাবল্লভী ছিঁড়ে মুখে চালান করে দিলাম, বেশ টেস্টি ছিল খেতে। তারপর কিন্তু পাতে পড়ে গেছে মুড়ি ঘন্ট, ডাল আর আলুর চিপস। লেবু চিপে এটাও কিন্তু বেশ দুর্দান্ত খেতে লাগলো। তারপর ছিল পটল চিংড়ি। পটল চিংড়ি আমার বরাবরই ফেভারিট, তবে পটলটা আমি খুব একটা পছন্দ করি না। তারপর ছিল দই কাতলা। মাছটাও বেশ ফ্রেশ ছিল আর আমি একটা পেটির মাছ নিয়েছিলাম। এখানে ছেলেকেও খাওয়াচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। তারপরে চলে আসলো আজকের শো স্টপার, মাটন কষা আর ফ্রাইড রাইস। বেশ অনেকটা পরিমাণে মাটন প্রথমেই দিয়ে গেছে, সেটাই খাচ্ছিলাম। তারপরে কিন্তু আমি একবার মাটন রিপিট করেছি, তখনই একটা নাল্লি পিস চেয়ে নিয়েছিলাম। আর আমার সবথেকে ভালো লাগে এইরকম একটুখানি মাংস ছিঁড়ে তার সঙ্গে একটু লেবু চিপে আর পেঁয়াজ দিয়ে গাল বানিয়ে খেতে। এটা আমার কাছে যেন একটা আলাদাই ফিলিংস। ইনি তো এখানে চুপটি করে খাচ্ছে, ইনি আবার বেশ গুছিয়ে খায়। থালাটা দেখেই বুঝতে পারছো আমি আবার অত গুছিয়ে পরিপাটি করে কিন্তু খেতে পারি না। তারপরে তো সেই বিখ্যাত নাল্লি খাওয়া, আহা হা, এই যেন স্বর্গ। মাটন মানেই উৎসব কিন্তু। তারপরে পাতে পড়ে গেল চাটনি আর পাঁপড়। তারপরে চলে আসলো জাম্বো সাইজের একটা রসগোল্লা আর লট চমচম। আমি কিন্তু লট চমচম খেতেও বেশ ভালোবাসি। তারপরে শেষ পাতে ছিল আইসক্রিম আর হাত ধোয়ার জন্য জল। কেমন লাগলো ভিডিওটা জানিও।